এই কোরআন নিয়ে চলেছেন রাবেয়া বসরি, কোরআন নিয়ে চলেছেন আসিয়া বিবি। আসিয়া বিবির এত নির্যাতন করেছে, তবু আসিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুমাইয়ার জীবনে কত কষ্ট দিয়েছেন আবু জাহেল, নির্যাতিত করেছেন, অপমানিত করেছেন, রক্তাক্ত করে দিয়েছেন, তবুও সুমাইয়া তার জীবনের কোনো মায়া করে নাই। তার একমাত্র মহব্বত করেছে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আর ঈমানটা কিভাবে মজবুত রাখা যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, সুমাইয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, রাবেয়া বসরি ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, বিবি আসিয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা। আসিয়া বিবিও ছিল মহিলা মানুষ, রাবেয়া বসরিও ছিল মহিলা, কিন্তু তাদের উপরে অনেক নির্যাতিত হয়েছে আর তারা অনেক নির্যাতিতর ভিতর দিয়ে তারা ঈমান নিয়ে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঈমান ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। আমরা কেমনে ঈমান নিয়ে কবরে যাব? আমরা তো নিজে নামাজ পড়ি না, অপরকে নামাজ পড়া দেখতেও পারি না। ঠিক কিনা বলেন? নামাজিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা ঠিক কিনা? করে কি করে না? যারা নামাজ পড়ে নামাজিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, মস্করা করে, এদেরকে নিয়ে কত ঠাট্টা করে, আবার বলে তোমরা জান্নাতে গেলে আমাদেরকে নিয়ে যাইও। জান্নাতি কারোর বাবার বাড়ি? বলেন জান্নাতি কারোর মামা বাড়ি? যে আমার মামা বাড়ি যাচ্ছি, চলো তোমাকে সঙ্গে করে নিয়ে যাই, গাড়ি ভাড়া আমি দেব। কি এমন কথা বলা যাবে? বলে আমার বাবার বাড়ি যাচ্ছি, বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যাব, গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব। এমন কোন জায়গা নাকি জান্নাত? বলেন জান্নাত কি এমন জায়গা? কাউকে নিয়ে যাওয়া যাবে না। যার যার আমলে তারা জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জানায়া দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করো, যদি আমার জান্নাতে আসতে চাও তাহলে আমার ইবাদত বন্দেগী করো। আমার ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগে করো ইবাদত। কার ইবাদত? বলেন কার ইবাদত? 5 ওয়াক্ত নামাজ পড়া কার ইবাদত? পর্দা করা কার ইবাদত? রমজান মাসে রোজা রাখা কার ইবাদত? আমরা তো অনেকে নামাজ পড়ি অথবা পর্দা করি না, আবার নামাজ পড়ি কিন্তু রমজান মাসে রোজা রাখি না। রাখি নাকি? আবার অনেকে দেখে নামাজ পড়ার পরও দেখে একজন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া আছে কি আছে না? খবরদার, ঝগড়া যদি কোনো মেয়েরা কোনো মেয়েদের সঙ্গে ঝগড়া করো, আমল থাকবে? বলেন থাকবে কি? খবরদার, প্রতিবেশীর সঙ্গে অহংকার করলে, ঝগড়া করলে, গন্ডগোল করলে আমল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের জায়গা দেখি জায়গাটা ঘিরে রাখে, তার বাড়িতে যাইতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমার জায়গা দিয়ে হাঁটবি না। কথা কন ঠিক কিনা? অনেকে জায়গার গর্ব করে, ঠিক কিনা বলেন? এই জায়গার গর্ব করা যাবে? কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিককে বলেন, আপনি নাই 5 কোটি টাকা দিয়ে জমি কিনেছেন আর আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসার জন্য জমিটা আপনি ঘিরে রাখলেন, হিংসা করলেন, অহংকার করলেন, জমি দিয়ে যাইতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা 5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছো, ঘর করেছো, এই 5 কোটি টাকার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব এই দুনিয়াতে ছাড়িয়া একা একা শুধু খালি হাতে ফকির হইয়া কবরে যাইতে হবে। ঠিক না বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, আমার বান্দারে, কেউ ফকির হইয়া কবরে যাও না, কবরে ধনী হইয়া যাও। কেউ ফকির হইয়া কবরে যাও না, ধনী হইয়া সবাই কবরে যাও। তবে ধনী তো এই পৃথিবীর মানুষ ধনী, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই হলো ধনী। কথা বলেন ঠিক না বেঠিক? আর কবরের ধনী যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনের রাস্তায় যেই ব্যক্তি চলেছে, আল্লাহর কোরআন দিয়ে যেই ব্যক্তি জীবন যাপন করেছে, ওই ব্যক্তি কবরে যাওয়ার সময় ধনী হয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে? বলেন ধনী হয়ে কবরে যাবে সেই ব্যক্তি। তাহলে কোরআনের আমল যার মধ্যে আছে সেই হলো ধনী। সবাই কান সুবহানাল্লাহ। এ মা বোনরা মনে করবেন না যার 5 তলা বাড়ি সেই হলো ধনী। না না, ওই ব্যক্তি ধনী নাই, আল্লাহর কাছে তারা সবাই মিলে ফকির। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে সব ভান্ডার আছে, কিন্তু সামান্য একটু জমা জমি নিয়ে আমরা এত অহংকার করি কেন? অহংকার করা
যাবে না। অহংকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অহংকার করা যাবে না, অহংকার করলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে ইবাদত বندگی করো আর আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইতে থাকো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله পরিবেশ করে বসেন, সবাই মিলে সুন্দর করে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সুমাইয়া কান্দে গো আল্লাহ, আবু জাহেল দিল কত যে জ্বালা, যতই জ্বালাতন দাওরে আসি, যতই জ্বালাতন দাওরে আবু জাহেল ছাড়িব না নবীজির কালেমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আগে জানা ফরজ, আগে কি জানাটা আগে ফরজ, তারপরে মানতে হবে, ঠিক কিনা বলেন? তবে জানার দরকার আছে না? অনেক মেয়েরা জানার জন্য আল্লাহর রাস্তায় চলতে চায় না। আল্লাহর রাস্তায় চললেই তো আল্লাহর দিন। দিন মানে কি বলেন তো? ইসলাম। ইসলাম মানে কি? দিন মানে ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। দিন মানে জীবন ব্যবস্থা। জীবনের সব ব্যবস্থা ইসলামের মধ্যে আছে কি আছে না? বলেন আছে না? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানে কি? জীবনের সব ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, দিছে না? ইসলাম থেকে দিনের মধ্যে আমাদের কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আমাদেরকে মানতে হবে এবং ইসলাম দিয়ে জীবনটাকে গড়তে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলাম দিয়ে জীবন গড়তে হবে। কি দিয়া বলেন তো? ইসলাম দিয়া। দিন মানে ইসলাম। ইসলাম মানে দিন মানে জীবন ব্যবস্থা। ইসলাম মানে কি? শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তো শান্তির ধর্মের নাম কি? ইসলাম। শান্তির ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যদি আমাদের মধ্যে থাকে, অশান্তি আছে, কষ্ট হবে, দুঃখ হবে, কান্নাকাটি থাকবে, ব্যথা বেদনা থাকবে, কিছুই থাকবে না। শুধু থাকবে কি? শান্তি আর শান্তি। যারা ইসলামের পথে চলবে তাদের কষ্ট হলেও কষ্ট মনে করবে না। তাদের মধ্যে মনে হবে যে ইসলামের মধ্যে আমরা চলতেছি, কষ্ট হলো ওটা শান্তি। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? পরিবারের 5 জনকে নিয়ে যদি এক জায়গায় থাকে, বেশি ভালো খাবারের দরকার নাই। 5 জন এক সঙ্গে মিলেমিশে থাকলে ওটাই হলো সবচাইতে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইসলামের রাস্তা চলতে চায় না, তারা 20 জন যদি একসঙ্গে থাকে, 1000 ভালো খাবার খাইলেও তাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। আছে নাকি বলেন তো? তাদের মধ্যে শুধু মারামারি, ঝগড়া, গন্ডগোল আছে কি আছে না? আছে কি আছে না? ইসলাম এমন একটা জিনিস। ইসলাম মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা, জীবনের সব ব্যবস্থা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার প্রতিবেশীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেছে এই কথা? কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখানে কোরআন শরীফ কই? তবে আমার মা বোনেরা, আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়ব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআন শরীফের মধ্যে ইসলামের কথা বলেছেন, বলেছেন না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে শান্তি আছে। আছে কি আছে না? যার মধ্যে ইসলাম আছে ওই ব্যক্তি জীবনেও কোনোদিন কোনো প্রতিবেশীর অন্তরে কষ্ট দিতে পারে না। নিজেও শান্তিতে থাকো, আর একজনকে শান্তিতে থাকার জন্য তাদের ব্যবস্থা করে দাও। ঠিক কিনা বলেন? শুধু নিজে খাইলেই হবে না, আর একজনকে খাওয়ার জন্য খোঁজ নিতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো লক্ষ্য করেন। আজকে আমরা নিজেরা শান্তি চাই, প্রতিবেশী শান্তি চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশী শান্তির দরকার আছে কি আছে না? শুধু নিজেই কি শান্তি চাইবো না আমার প্রতিবেশী শান্তিতে থাকবে? বলেন। নিজে নামাজ পড়বো, অন্যজনকে নামাজের জন্য দাওয়াত দিব। নিজে পর্দা করব, অপরকে পর্দার জন্য আদেশ করব। নিজে আল্লাহর রাস্তায় চলবো, আর একজনকে আল্লাহর রাস্তায় চলার জন্য উৎসাহিত করব। কথা বলেন ঠিক কিনা? এখন তো মানুষের মধ্যে নিজেও চলে না, আর একজনকে চলতেও দেয় না, শুধু বাধা আর বাধা। কথা বলেন ঠিক কিনা? শুধু বাধা আর বাধা। কোন রাস্তায় বাধা? কোরআনের রাস্তায় বাধা। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল চালু হয়ে আছে। সিরিয়াল কেউ বন্ধ করে না। যত বন্ধ করা যায় কি? তালিম বন্ধ করে। তালিম কিভাবে বন্ধ করা যায়? ঠিক কিনা বলেন? তালিম কিভাবে বন্ধ করা যায়? তালিমে আসলে আল্লাহর কোরআনের কথা জানা যায়। তালিমে আসলে হেদায়েতমূলক কথা শোনা যায়। তালিমে আসলে কিভাবে জান্নাতে যাব সেই রাস্তাগুলো খুঁজে বের করা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা।
সঠিক মতো ধরিলে কোরআন, সঠিক মতো ধরিলে কোরআন, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি, জীবনী গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। পর্দা জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, পর্দা জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো করলে পর্দা, সঠিক মতো করলে পর্দা, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। ঠিক কিনা? কি দিয়ে জীবন গড়ব বলেন? কি দিয়া? এই কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারি, এই জীবনে কোনো কষ্ট আছে? আছে নাকি কষ্ট? এটা কি কোনো শিক্ষামূলক গান না কোনো বেহায়াপনা গান হলো? এটা শিক্ষা হইলো না, এটা শিক্ষামূলক। লক্ষ্য করুন, তারা যে গান গায়, লক্ষ্য করেন, আসলে ইসলামী সঙ্গীতের মধ্যে হেদায়েতমূলক কথা আছে কি আছে না? কি দিয়ে জীবন গড়তে হবে বলেন? কি দিয়ে? এই কোরআন দিয়ে জীবন গড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারি, তাহলে আমাদের জায়গা হবে কোথায়? মরণের পরে জায়গা হবে কোন জায়গা? আমাদের বাড়ি কোন জায়গা হবে? জান্নাত বাড়ি হবে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? আল্লাহর রাস্তায় চলেছে সুমাইয়া, আল্লাহর রাস্তায় চলেছে আসিয়া, আল্লাহর রাস্তায় চলেছে রাবেয়া। বলেন সুবহানাল্লাহ। চলে নাই? এ মা বোনরা খেয়াল করেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যেই জায়গায় থাকবো ওই জায়গাটার নাম হলো চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, কথা বলা যাবে না, চুপচাপ। আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। জিকিরের আশেক হয়ে যান, আশেক হয়ে জিকির করেন, মাথাটা নিচু করে দেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা। এসোর মুমিন পররে কালেমা, এসোর মুমিন পররে কালেমা, সময় কিন্তু আর বেশি নয়, মৌতের বিছানায় কঠিন আযাব, কালেমা ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসোর মুমিন পররে নামাজ, এসোর মুমিন পররে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায় চলতে হবে? আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। কথা বলবেন না, চুপ থাকতে হবে। আমরা বান্দা কার? আল্লাহর বান্দা। হুকুম পালন করব কার? কার হুকুম পালন করব? আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা এই মউতের মালিক একমাত্র আমি আল্লাহ। আর মালাকুল মউত আজরাইলকে পাঠাই দিবেন কে? কে পাঠাবেন? তো মালাকুল মউত আজরাইল যেদিনকে আসবে সেদিন আমরা দুনিয়াতে আবার থাকতে পারবো? আমাদেরকে তো সবাইকে বাড়ি গাড়ি ঘর টাকা পয়সা সব রেখে কবরে চলে যেতে হবে। কি বলেন, চলে যেতে হবে না? কিছু থাকবে? আমরা কিছু নিয়ে কবরে যাব? কিছুই নিয়ে কবরে যাব না। গ্যারান্টি দিতে পারবো বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা বালাখানা সব দুনিয়াতে রেখে যাব, কিন্তু এই কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ। বাড়ি করেন, গাড়ি করেন, সংসার ধর্ম সবকিছুই করেন আমার মা বোনেরা, হালাল রাস্তায় চলাফেরা করেন, আর এই কোরআনটা আঁকড়িয়ে ধরে রাখেন। সবাই কোন সুবহানাল্লাহ। আপনার কর্মজীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন, আপনার রাষ্ট্রীয় জীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন, আপনার পারিবারিক জীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে তোমার জীবনটা যদি কোরআন দিয়ে যদি চালাইতে পারো, এই কোরআন তোমাদের কবরে শান্তির জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে। বলেন আছে কি আছে না? এই কোরআন নিয়ে চলেছেন রাবেয়া বসরি, কোরআন নিয়ে চলেছেন আসিয়া বিবি। আসিয়া বিবির এত নির্যাতন করেছে, তবু আসিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুমাইয়ার জীবনে কত কষ্ট দিয়েছেন আবু জাহেল, নির্যাতিত করেছেন, অপমানিত করেছেন, রক্তাক্ত করে দিয়েছেন, তবুও সুমাইয়া তার জীবনের কোনো মায়া করে নাই। তার একমাত্র মোহব্বত করেছে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আর ঈমানটা কিভাবে মজবুত রাখা যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, সুমাইয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, রাবেয়া বসরি ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা, বিবি আসিয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা। আসিয়া বিবিও ছিল মহিলা মানুষ, রাবেয়া বসরু ছিল মহিলা, কিন্তু তাদের উপরে অনেক নির্যাতিত হয়েছে, আর তারা অনেক নির্যাতিতর ভিতর দিয়ে তারা ঈমান নিয়ে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঈমান ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না। আমরা কেমনে ঈমান নিয়ে কবরে যাব? আমরা তো নিজে নামাজ পড়ি না, অপরকে নামাজ পড়া দেখতেও পারি না। ঠিক কিনা বলেন? নামাজীদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঠিক কিনা? করে কি করে না? যারা নামাজ পড়ে নামাজীদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, মস্করা করে, এদেরকে নিয়ে কত ঠাট্টা করে। আবার বলে তোমরা জান্নাতে গেলে আমাদেরকে নিয়ে যাইও। জান্নাতি কারোর বাবার বাড়ি? বলেন জান্নাতি কারোর মামা বাড়ি? যে আমার মামা বাড়ি যাচ্ছি, চলো তোমাকেও সঙ্গে করে নিয়ে যাই, গাড়ি ভাড়া আমি দেব। কি এমন কথা বলা যাবে? বলে আমার বাবার বাড়ি যাচ্ছি, বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যাব, গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব। এমন কোন জায়গা নাকি জান্নাত? বলেন জান্নাত কি এমন জায়গা? কাউকে নিয়ে যাওয়া যাবে না। যার যার আমলে তারা জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে জানায়া দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করো, যদি আমার জান্নাতে আসতে চাও তাহলে আমার ইবাদত বন্দেগী করো। আমার ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার মতন কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আগে করো ইবাদত। কার ইবাদত?
বলেন কার ইবাদত? 5 ওয়াক্ত নামাজ পড়া কার ইবাদত? পর্দা করা কার ইবাদত? রমজান মাসে রোজা রাখা কার ইবাদত? আমরা তো অনেকে নামাজ পড়ি অথবা পর্দা করি না, আবার নামাজ পড়ি কিন্তু রমজান মাসে রোজা রাখি না। রাখি নাকি? আবার অনেকে দেখেন নামাজ পড়ার পরও দেখে একজন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া। আছে কি আছে না? খবরদার, ঝগড়া যদি কোনো মেয়েরা কোনো মেয়েদের সঙ্গে ঝগড়া করো আমল থাকবে? বলেন থাকবে কি? খবরদার, প্রতিবেশীর সঙ্গে অহংকার করলে, ঝগড়া করলে, গন্ডগোল করলে আমল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের জায়গা দেখি জায়গাটা ঘিরে রাখে, তার বাড়িতে যাইতে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আমার জায়গা দিয়ে হাঁটবি না। কথা কন ঠিক কিনা? অনেকে জায়গার গর্ব করে, ঠিক কিনা বলেন? এই জায়গার গর্ব করা যাবে? কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিককে বলেন, আপনি নাই 5 কোটি টাকা দিয়ে জমি কিনেছেন, আর আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসার জন্য জমিটা আপনি ঘিরে রাখলেন, হিংসা করলেন, অহংকার করলেন, জমি দিয়ে যাইতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা 5 কোটি টাকা দিয়ে বাড়ি করেছো, ঘর করেছো, এই 5 কোটি টাকার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব এই দুনিয়াতে ছাড়িয়া একা একা শুধু খালি হাতে ফকির হইয়া কবরে যাইতে হবে, ঠিক না বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে, কেউ ফকির হইয়া কবরে যাও না, কবরে ধনী হইয়া যাও। কেউ ফকির হইয়া কবরে যাও না, ধনী হইয়া সবাই কবরে যাও। তবে ধনী তো এই পৃথিবীর মানুষ ধনী, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই হলো ধনী। কথা বলেন ঠিক না বেঠিক? আর কবরের ধনী যেই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআনের রাস্তায় যেই ব্যক্তি চলেছে, আল্লাহর কোরআন দিয়ে যেই ব্যক্তি জীবন যাপন করেছে, ওই ব্যক্তি কবরে যাওয়ার সময় ধনী হয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে বলেন? ধনী হয়ে কবরে যাবে সেই ব্যক্তি। তাহলে কোরআনের আমল যার মধ্যে আছে সেই হলো ধনী। সবাই কান সুবহানাল্লাহ। এ মা বোনরা মনে করবেন না যার 5 তলা বাড়ি সেই হলো ধনী। না না, ওই ব্যক্তি ধনী নাই, আল্লাহর কাছে তারা সবাই মিলে ফকির। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে সব ভান্ডার আছে, কিন্তু সামান্য একটু জমা জমি নিয়ে আমরা এত অহংকার করি কেন? অহংকার করা যাবে না। অহংকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অহংকার করা যাবে না, অহংকার করলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে ইবাদত বندگی করো আর আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইতে থাকো। কি চাইতে হবে বলেন? লতিফার পাগল মন করো রে সাধন, সাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। লতিফার পাগল মন করো রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো, কোরআন পড়ো, যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাথার পাশানে। সুবহানাল্লাহ বলেন। মানুষ সব কবরে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, সবাই একদিন কবরে চলে যেতে হবে। মাগো, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফের মধ্যে যেমনি নামাজ ফরজ করে দিয়েছেন, পর্দাটাও তেমনি ফরজ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখাটাও ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা, আগের যুগের মেয়েরা কেমনে চলতো আর এখনকার যুগের মেয়েরা একমাত্র বেহাইয়া হয়ে চলাফেরা করে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করেন, এই কোরআন কিন্তু আগেও ছিল, এখনো আছে, পরেও বলেন থাকবে কি থাকবে না? বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে চলতে বলেছেন, আমার বান্দারে, আমার দিন, আমার ঈমান, আমার ইসলাম নিয়ে তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ বলেন। আমার ইসলাম ছাড়া আমার জমিনে তোমরা কেউ চলো না। তবে আল্লাহর ইসলাম মানতে হলে আল্লাহর জমিনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার জমিনে যারা আমার ইসলামটা যারা মানবা না, আমার জমিনে তারা চলবা না, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি ছিলেন বিশ্ব নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই কোন আল্লাহু আকবার। সুমাইয়ার ভিতরে কোনো অহংকার ছিল? আসিয়ার ভিতরে কোনো অহংকার ছিল? রাবিয়া বসরির ভিতরে কোনো অহংকার ছিল? তাহলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতি ঘোষণা দিয়েছেন। তাদের অন্তরে কোনো অহংকার ছিল না। আমাদের অন্তরে এত অহংকার কেন?
কথা বলেন ঠিক কিনা? এ মানুষ, আমাদেরকে জানা আছে যে এই ব্যক্তি অহংকার করে কবরে যাবে, তার কবরটা পুরো ছাই হয়ে যাবেন। বলেন না নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি অহংকার করত, প্রতিবেশী তার বাড়ি ঢুকতে দিত না, একটা ফকির তার বাড়ি ঢুকতে পারতো না, কোন গরিব মানুষ তার বাড়িতে ঢুকতে পারতো না। তার অন্তরটা বড় অহংকার ছিল, গরিব মানুষ দেখতে পারতো না, শুধু বড় লোকের সঙ্গে চলাফেরা করত। আমি একটা বুখারী শরীফ পড়েছি, ওই ব্যক্তিটা মৃত্যুর সময় হয়ে আসলো, জীবনেও কোনোদিন নামাজ পড়তো না, একটা গরিব মিসকিন বাড়ি পার আসতে দিত না। একটা ফকির যদি হাঁক দিত, তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিত। ওই ব্যক্তির 3টা ছেলে। ওই ব্যক্তি যখন গায়ের শক্তি সব শেষ হয়ে গেল, আর হাঁটতে পারে না, চলতে পারে না, তখন তার কবরের কথা মনে পড়ে গেছে। হায় রে, আমি এখনো মারা যাব, আমার এখনো কবরের কথা মনে হয়ে গেল। কবরে কেমনে থাকবো? অন্যায় করেছি, দুনিয়ায় অত্যাচার করেছি, অপরাধ করেছি, ঠিক কিনা বলেন? অপরাধের কাছে কথা, অত্যাচারের কথা, জুলুমের কথা, এই দেহের শক্তি যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তখন মনে করে কোনো উপায় আছে বলেন তো? তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, সর্বক্ষণ আমার ভয় তোমাদের কলিজায় রাখবা। সবাই বলেন সুবহানাল্লাহ। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আমার বান্দা, আমি আল্লাহর ভয় করো, তোমাদের কাছে কিছুই চাই না, চাইছি শুধু তোমাদের ভয়। আমার যেই বান্দার অন্তরে ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই বান্দা আমার কাছে বেশি পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। কার কাছে পছন্দ? কার কাছে? আমরা চাই কি আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা? বলেন চাই কি? আমরা এমন কিছু করতে চাই যে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাক। চাই কি? খুশি করবো কাকে? পর্দা করলে কে খুশি হয়? নামাজ পড়লে কে খুশি হয়? রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয়? সত্য কথা বললে খুশি হয় কে? সুদ খাইলে খুশি হয় কে? শয়তান। তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, সুদ খাই শয়তানের খুশি করার জন্য। তাহলে গীবত করি শয়তানের খুশি করার জন্য। কি গীবত করে কি করে না? এমন গীবত করে, চুগলখুরি, এই বাড়ির কথা ওই বাড়ি যা লাগায় দিয়ে ঝগড়া বাঁধায়া দেয়। মেয়েদেরকে কাজ এইটা। কথা বলেন ঠিক না বেটি? কিভাবে ঝগড়া লাগায় যায়? খবরদার, যার অন্তরের মধ্যে ভয় থাকবে সে কখনো এই চুগলখুরি কাজ করতে পারবে না। বলেন পারবে কি? বৌমা শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, এমন মানুষ আছে কি এখানে? আছে নাকি? ইমান কারে বলে? ইমান নিয়ে যদি কবরে যাইতে চান, খবরদার, বৌমা যদি আপনার কাছে দুঃখের একটা কথা বলেও ফেলে, তার শাশুড়ির কাছে আপনি বলতে পারবেন না। শাশুড়ি মা যদি একটু কষ্টের কথা যদি বলেও ফেলে, তবু ওই কথাটা আপনি বলতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ইমান নিয়ে কবরে যাইতে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে কবরে যাওয়া বড় কষ্ট। কথা কন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই। রাবেয়া বসিরের মতো প্রেমিক নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। কোরআনের দাওয়াত আছে আগের মতোই, কোরআনের দাওয়াত আছে আগের মতোই। সুমাইয়ার মতো প্রেমিক নেই। কোরআনের দাওয়াত আছে আগের মতোই, সুমাইয়ার মতো প্রেমিক নেই।
আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই নামাজের প্রসার আছে ঘরে ঘরে নামাজের দাওয়াত আছে ঘরে ঘরে আসিয়া বিবির মতো প্রেমিক নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই ঠিক না বেটি ঠিক কিনা বলেন রাবিয়া বসরির মতো প্রেমিক নাই আসিয়ার মতো নামাজি আর নাই কথা কোন ঠিক না বেটি নামাজ না পড়লেও কয় পড়েছি আবার নামাজ পড়লো সে নামাজটা ধরে রাখতে পারে না গিবদে অহংকারে তার অন্তরটা ভরা আছে কথা বলেন ঠিক কিনা জীবন চলে যাবে ঈমান ছাড়বো বলেন ছাড়বো কি ডাকে রে বান্দা প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা গুনা পাবি মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আলী জিনি রাবিয়া বসরি নাম যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বাচ্চা দূরে চলে যায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমারি নামটি বড়ই মজা জপিলে হয় রুহু তাজা আল্লাহ তোমারি নামটি বড়ই মজা জপিলে হয় রুহু তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার মনের রাজা আশিকের প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূরি নবীজির কলেমা পড়ো এক আল্লাহকে জিন্দা করো কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মা বোনেরা আমরা শুধু কাজ করতে চাই ভালো কাজ কি কাজ বলেন তো ভালো কাজ 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে ভয় করব কার ভয় ভয় করব কার শুধু নামাজ পড়লেই কি আল্লাহর ভয় করা হয় পর্দা করতে হবে কার ভয়ে কার ভয়ে সুদ খাইতে হবে কার ভয়ে আল্লাহর ভয়ে সুদ থেকে বিরত থাকতে হবে কথা বলেন ঠিক কি না পবিত্র থাকতে হবে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ তোমরা আমার রাস্তায় চলবা আমার জমিনে চলবা হালাল রিজিক কামাই করবা আর হালাল খাবার খাইবা সুবহানাল্লাহ বলেন এই হালাল খাবার খাইতে কে বলেছে বলেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবার খাইতে বলেছেন অনেকেই কিন্তু হারাম খাবার এই যে জিহ্বাটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া সুবহানাল্লাহ বলেন কিসের মাটি দিয়া জান্নাতের মাটি দিয়া জিহ্বাটা বানাইছেন তো এই জিহ্বা দিয়ে কি হারাম খাবার খাওয়া যাবে কত সুন্দর জিহ্বাটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া আল্লাহ পাক আমাদের সব পবিত্র করে দিয়েছেন আমরাই নাপাক বানিয়ে ফেললাম ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যেদিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি তোমার হাত ছিল নিষ্পাপ কথা কোন ঠিক কি না
লা ইলাহা ঠান্ডা লাগছে লা ইলাহা এই দুনিয়ায় আসে আর মা বোন আল্লাহর কোরআন গেছে ভুলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা এই দুনিয়ায় আসে আর মা বোন ফরজে পর্দা দেশো সারিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।